দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? এটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আচ্ছা, আপনারা তো হাসাহাসি করেন কেন? হাসি খুশির দিন শেষ। এখানে হাসাহাসির কি আছে? পোকা চোদা কয় কি? তো আপনারা সবাই তো ওকে চিনেন, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ওবায়দুল কাদের কাকা। আরে মির্জা ফখরুল, ওবায়দুল কাদের কাকা হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা। আসলে কি সত্যি কথা কাকা? ফখরুলের মনেও সেই কথা। আচ্ছা ওবায়দুল কাদের কাকা, বলেন তো আপনি এখন কোথায়? একটা শব্দ বলবো না। আরে কেন বলবে না? কি অপরাধ করেছি আমি? না, সেটাও বলবো। যা প্রশ্ন করি তা বলবেন না, কিন্তু কেন? 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। 10 মিনিট না 15 মিনিট না কাকা, আমরা তো গত 15টা বছর সহ্য করে আসতেছি। এই বিএনপির হাতে বাংলাদেশ দেব না, দেব না, দেব না। মানে খেলা হবে। আরে কাকু, এখন তো বাংলাদেশে কোনো প্লেয়ার নাই, সব বিষয়গুলো আমি পাত্তা দিই। তাহলে আপনি কাকে নিয়ে খেলবেন? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? সত্যি কথা বলেছি কাকু। কিন্তু কোনোদিনও ভালো হবে না। কেন, আমি আবার কি করলাম? পুরানো খেলা শুরু করছো? না কাকু, পুরনো খেলা শুরু করি নাই। কি বলেন? কিন্তু এখন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে খেলবো ইনশাল্লাহ। এখন তুমি কি আমাদের সাথে খেলবে কাকু? না, সেটাও বলবো। আরে খেলো না কাকু, সমস্যা নাই, তুমি বল করবে, আমি ছক্কা মারবো। খেলা হবে, খেলা হবে। আচ্ছা কাকু, এবার বলো তোমার প্ল্যানটা কি, তুমি কি করতে চাও? এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, আগে তো জবাব দিছো, এখনো জবাব দাও, সমস্যা কি? তুমি জবাব দাও। আমিও পারবো না, কিন্তু আমরা যা চাইছি। কি অপরাধ আমার? তুমি দুধে ধোয়া তুলসী পাতা রইলাই জগৎময়, তুমি দুধে ধোয়া তুলসী পাতা রইলাই জগৎময়। কিন্তু সেটা পাইছি ও আলহামদুলিল্লাহ। আমাদের শেখ হাসিনা সরকার করেছে পদত্যাগ, সেজন্য তার নেতারা গোছাচ্ছে ব্যাগ। এই নেতা, আরে এত নেতা কিভাবে কাকু? মঞ্চে সব নেতা। হ্যাঁ রাইট কাকু, মঞ্চে এত নেতার দরকার নেই। কিন্তু কি কি নেতা? পুরা নেতা, আদলি নেতা, ঠিকই নেতা, আতি নেতা, এত নেতা মঞ্চে সব নেতা। নৌকায় বর্তমানে কাত হয়ে গেছে, সেজন্য সব নেতারা পলাতক। দুঃখের বিষয় হচ্ছে ওবায়দুল কাদের কাকা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যরকম একজন কমেডিয়ান। ওবায়দুল কাদের সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই। আর তার দেওয়া কন্টেন্ট গুলো জনগণ এখনই মিস করা শুরু করেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। সো আজকে আমরা কথা বলবো আমাদের ওবায়দুল কাদের কাকার রাজনীতি নিয়ে। গত 15টা বছর ওবায়দুল কাদের কাকা আমাদের যে পরিমাণ বিনোদন দিয়েছে, একদম বন্ড তাইরি হুজুরের মতো, মুখ দিয়ে যাই বলে তাই ভাইরাল। কিন্তু আমার মনে হচ্ছে ওবায়দুল কাদের কাকু নেতা না, অভিনেতা হিসেবে মানুষের মনে গেঁথে গিয়েছে। কিন্তু আর একটা দুঃখের বিষয় হচ্ছে মাঝে মাঝে শুনি ওবায়দুল কাদের কাকু নাকি মারা গিয়েছে। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। মানে ব্যাপারটা কি? আমার কবর পর্যন্ত খোঁড়া। সবাই ভালো থাকলেও কিন্তু আপনি আর আপনার দলের লোকজন ভালো নেই কাকা। তারা তো দিশেহারা, তাদের এতিম করে একলা পালাইয়া বিদেশে চলে গেছেন আপনারা। কাকা আগে কত সুন্দর করে মানুষের উপর জুলুম করতো, কিন্তু এখন আর সেটা পারে না। প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। সবাই মুখে মুখে ওবায়দুল কাদের কাকুকে মেরে ফেলে। কষ্ট কষ্ট, এই কষ্ট আরো বেড়ে গেছে। কষ্ট নিয়ে কোন দেশে ফেলাবে সেটা এখনো বুঝে উঠতে পারতেছে না। পথ হারিয়ে পদযাত্রা। শুধু পথ হারায়নি কাকু, কুল কিনারা সবই হারাইছে আপনার লোকজন। বড় খারাপ অবস্থা। আগে তো সব সময় ওবায়দুল কাকু স্টেজ কাঁপাতো, আবার কোন কোন সময় স্টেজ ভেঙে পড়ে যেত। স্মার্ট বাংলাদেশ। আহা কত কষ্ট পাইছেন কাকু। ওবায়দুল কাদের কাকু স্টেজ ভেঙে যাওয়ার পর বেশি ব্যথা পাইছেন, নাকি ক্ষমতা হারানোর পর বেশি ব্যথা পাইছেন? একটু বলো কাকু। একটা শব্দও বলবো না। শুনেছি ওবায়দুল কাদের কাকু নাকি বাংলা ছবিও দেখে। কত ছবি দেখি জীবন, সাংঘাতিক হিট ছিল, সুপার হিট নয়।
আপনি কি কম সুপার হিট কাকু? ওই দিন আগেও তো দেখেছি আপনার পিছনে অনেক মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা যখন বয়সে যেটা পাইনি আপনি বুড়ো বয়সেও সেটা পেয়ে গেছেন। এসব বিষয়গুলো আমি পাত্তা দিই না। আমি এগুলা কোনো গুরুত্ব দিই না। এই যে কাকু কয়টা মেয়ে নিয়ে খেলবেন, পারলে আমাদেরকে একটু সুযোগ দিয়েন। সব ভিডিওটা শুধু বিনোদন দিবার জন্য করেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।